নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের একটি নতুন গল্পে। আজকের গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন আমেদাবাদ থেকে সুরেশ গুপ্তা। আসুন তাহলে আমরা গল্পে যাই, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের গল্পে আপনারা শুনতে চলেছেন আমেদাবাদের পরিত্যক্ত মেডিকেল কলেজ। প্লেন দুর্ঘটনার পর যে আর্তনাদ শোনা যায়। আমেদাবাদ এক সময়ের ব্যস্ত শহর, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি জায়গার গল্প শোনাব যেখানে রাত নামলেই শোনা যায় মানুষের কান্না, আর্তনাদ আর মৃত্যুর ডাক। এক ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনার পর একটি মেডিকেল কলেজ আজ পরিত্যক্ত। লোকেরা বলে সেই জায়গা এখন আর সাধারণ নেই। বছর কয়েক আগে আমেদাবাদের আকাশে একটি যাত্রীবাহী প্লেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলের কাছেই ছিল একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেই রাতে একসাথে শতাধিক আহত ও মৃতদেহ আনা হয় হাসপাতালে। ডাক্তার, নার্স কেউ সামলাতে পারেনি সেই বিভীষিকা। কিন্তু ভয়ঙ্কর ঘটনাটা ঘটে দুর্ঘটনার কয়েকদিন পর। হাসপাতালের পুরনো সেমিনার হল, ডিসেকশন রুম আর মর্গ থেকে রাতের বেলা ভেসে আসত, বাঁচাও, আমাকে বাড়ি যেতে দাও। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো মানসিক চাপের ফল, কিন্তু এক রাতে নাইট ডিউটির একজন নার্স দৌড়ে বেরিয়ে এসে চিৎকার করে বলে, ওরা বেঁচে নেই, তবু ডাকছে। পরের দিন সিসিটিভি ফুটেজ চেক করা হয়। যা দেখা যায় তা আজও গোপন। খালি করিডোরে স্ট্রেচার নিজে নিজে চলছিল। মর্গের দরজা খুলে ভেতর থেকে কালো ছায়া বেরিয়ে আসছিল। এরপর একে একে ডাক্তার, স্টাফ সবাই বদলি চাইতে শুরু করে। শেষ পর্যন্ত মেডিকেল কলেজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজও রাত 2টো পেরোলেই সেই মেডিকেল কলেজের পাশ দিয়ে গেলে শোনা যায়, আমরা এখানেই আছি। লোকেরা বলে প্লেন দুর্ঘটনায় যারা চিকিৎসা না পেয়ে মারা গিয়েছিল তাদের আত্মা আজও সেই পরিত্যক্ত কলেজে ঘুরে বেড়ায়। আর আপনি যদি বিশ্বাস না করেন তাহলে এক রাত সাহস করে ওখানে গিয়ে দেখুন। কিন্তু মনে রাখবেন, সবাই আর ফিরে আসে না। এই গল্প যদি ভয় লাগিয়ে থাকে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।